আজকে একটা ভিডিও বানাতে চাইছিলাম, সেটা হইলো আমিনুল ভাই আর আমি, আমার শ্রদ্ধেয় মায়ের বড় ভাই আমিনুল ভাই আর আমি সেম মাইক কিনছি, সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। বাট আমি হইলো যে ভুল সময়ে ভুল রাউট নির্বাচন করে, আসলে ভুল রাউট না, আমার রাউটই এটা। আমি সারা জীবন চালাইছি এই রাস্তায়, সারা জীবন বলতে 2017 থেকে। তো 2017 পরে 2017 পরে আমি যদি জীবনে কোনো রাস্তায় চালাইছি, এই রাস্তা হইতেছে সেটা। এই রাস্তায় আমি চোখ বন্ধ করে মনে চালাইতে পারবো সাইকেল। ডিজিআই মাইক মিনির মজাটা হইলো যে এইটাতে আপনি যেমনি মানে রাখেন, এরা এমনি থাকে, যেমনি রাখেন এমনি থাকে। মানে হইতেছে যে মাইকটা এত ছোটো, মানে এটা কি আসে নাকি না, এটাও বোঝা যায় না মাঝে মধ্যে। তো আমি মনে হয় নয়েজ ক্যান্সেলেশন সোফা অন করে রাখছি। আজান দিতেছে, আজানের মাঝখানে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আসলে আজান সময় আমার কথা বলা উচিত না। এখন আমার তাড়াতাড়ি বাসায় ভাগতে হবে, আগে নামাজ যেতে হবে। চাইছিলাম একটা সুন্দর ভিডিও বানাতে পারবো, মনে হয়েছিল যে আমি কি ইউটিউবার নাকি। তো আমার সুন্দর বানানোর কোনো কিছু নাই, আমি যেমন খুশি বানাইতেছি। টাটা ন্যানো, ভিডিও শুরু হয়েছে। আচ্ছা, আজকে ভিডিও একটা বানাতে চেয়েছিলাম, সেটা হইল আমার শ্রদ্ধেয় মায়ার বড় ভাই আমিনুল ভাই অ্যান্ড আমি সেম মাইক নিছি। ওইটা হচ্ছে ডিজিআই মাইক মিনি। ডিজিআই মাইক মিনির মজাটা হইলো কি, মানে এত ছোট্ট একটা জিনিস, এটাকে আসে নাকি নাই সাথে, এটা বোঝার কোনো উপায় নেই। অ্যান্ড এটা ভার্সিটালিটি, নয়েজ ক্যান্সেলেশন সব মিলায়া মানে বেশ মজা পাইছি জিনিসটা নিয়ে। দেখা গেছে যে মানে নর্মাল ভিডিও যখন আমি রেকর্ড করি মোবাইলে, তখন অডিওটা আসে না। বাট অডিও ক্লিয়ারেন্স মানে একটা ভিডিওর জন্য আমার মনে হয় যে কি এলিমেন্ট যে কয়েকটা আছে ওটার মধ্যে একটা। শেষ। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি, মানে আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের দেশে মিন্স আমার সবাইরই এটা ধরতে হবে, মানে আমার দেশ মানে যে শুধু আমি ভালো বাকি সব খারাপ এরকম না। কিন্তু সমস্যা হইতেছে যে একটা জায়গায়, যে আমরা খুব বেশি নিজের ভালো মনে করতে পছন্দ করি। মানে নিজে যদি 7টা খুন করে আসি, ওই 7টা খুন কোনো অপরাধ না, কিন্তু আরেকজন মানুষ হইতেছে আপনার পাশে বসে একটা পাপ দিচ্ছে, ওটা হলো আপনার 7টা খুনের চেয়ে বড় অপরাধ। ভাই, একটা জিনিস মানে এক্সপ্লেন করা দরকার, সেটা হইলো যে আপনি ভালো শাস্তি চান কার চোখে? মানুষের চোখে? লাভ নাই। আপনি যদি কোনো পাপ করে থাকেন, ওটা আল্লাহ দেখতেছে। হ্যাঁ, আপনারা যে ঘাড়িটা দিব, মনে করেন যদি আপনি মানুষের চোখে হুজুর সাইজা পাঞ্জাবি পয়রা, ওইটা আপনি কোনোভাবে কভার আপ করতে পারবেন না। ভাই, এই লেবাসটা আর বেচেন না, বেচতে মানে এই লেবাসটা মানে যে একটা মূল্যবান একটা দাম, মানে অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা গর্ব করতে পারি যে আমাদের একটা আবহাওয়া আছে যেটা সবার থেকে আমাদের ডিফারেন্সিয়েট করে। বাট যেটা হয়েছে যে বাংলাদেশে মানে সব পাপ কাজের শিল্ড হিসেবে মনে হয় এই পাঞ্জাবি পরা অ্যান্ড এই যে, আচ্ছা, অনেক কন্ট্রোভার্সি হয়ে যেতেছে এই কথার মাঝখানে। এগুলো আমি না করি, এগুলো কোনো মানুষ আমি না। আমার ধূপ করে নিয়ে গেলে টুপ করে ফেলা দিব। কিন্তু প্লিজ, মানে এই লেবাস ধরতে মানে ধর্মের যে ন্যূনতম যে একটা মূল্যবোধ আছে, সেটার ধাজিয়া উড়াই দিতেছে। একটা ইনসিডেন্ট দেখতেছি অর্ণবের, গান্ডুর বাচ্চা, তুই মানে মেয়েরে বলতে যাবি কেন? তুই মানে মেয়ের চোখের দিকে তাকাবি না, তুই তাকাবি পায়ের দিকে। হারামজাদা, এই রোজার মধ্যে গালি দিচ্ছিস তোরে। ভাই, মানে
বি এ ম্যান ফার্স্ট, তারপর হিউম্যান ফার্স্ট, তারপর তুমি বাকি হিসাব করো। তুমি মিয়া মজা নিয়া পুরা তৌহিদি জনতা বাইর করে ফেলাইছো। আমাদের দেশের সমস্যাটা একটাই, যে তৌহিদি জনতারে কখন জাগ্রত হইতে হইব আর কখন চুপ থাকতে হইব তৌহিদি জনতা এটাই জানে না। সমস্যা একটাই, ওয়েন টু রিয়্যাক্ট। অ্যান্ড মানে দেশে যে এত অহরহ কাণ্ড কারখানা ঘটতেছে, ওইখানে কই আপনারা? এক শালা বলছে যে উন্না কই, উন্না নাই, এইটা নিয়ে সবাই পড়ে গেছেন। ওরা তো ভাই মানে পাড়ায় মেরা ফেলানো দরকার। ও যে ইনসিডেন্ট করছে, ওরে বাঁচাইতে গেছে মানুষজন। কোনো ফেসবুকের ঘটনায় মানে ইনভলভ হওয়ার সবচেয়ে বেশি ইনভলভ হয়েছে ওই যে আমাদের হাসিনা পারে ভাগাইতে। আমার মনে হয় না আমি লাইফে এর চেয়ে বেশি কোনো সময় ইনভলভ হয়েছি। বাট এই টাইমটা আইসা নানান দিকে ডাইভার্ট হইতেছে। সবাই হইলো ওই যে যেটা বলতেছিল যে নাহিদের যে একটা ভাষণ ছিল যে মাতৃভূমি অথবা মৃত্যু, তারপর পড়লাম যে ওইটারই একজন লিখলো যে মাতৃভূমি এবং মৃত্যু। সত্যি কথা, মানে নো পলিটিক্স এটা একটা রিজন ছিল। বাট ভাই নিজের এই পলিটিক্সে ঢুকে গেলে ঝামেলা আছে। ছাত্রলীগের ছোটো ভাইগুলোরে গালি দিই, কয়েকদিন পরে তো গালি দিতে হবে নাগরিক কমিটি ছোটো ভাই। আলটিমেটলি আমি বাইরেছিলাম মাইক টেস্টিং করতে। বাট কয়েকটা জিনিস খুবই মানে মাথায় মাঝে মধ্যে মনে হয় যে দাদা মাথে এইসব কথাবার্তা। এই ভিডিও কেউ দেখবে না, আলটিমেটলি এটা আমি আমার ফেসবুকে আপলোড করে রেখে দেবো। কেউ দেখলে দেখলো, না দেখলে দেখারি করলে ওটা তার মাথা ব্যথা, নাথিং শিট। আমিও একটা মোটো ব্লগাররা ফলো করি, দ্য অনুরাক্স। বুঝছে, অনুরাক্সের যেরকম হলো একবার অক্ষয় কুমারের নিয়ে কইছিল যে আপনারা যদি এতগুলো টাকা নিয়ে একটা অভিনয় করতে আসেন তাহলে অ্যাটলিস্ট ঠিকমতো অভিনয়টা করেন। এই মানে ভাই আপনি যদি মানে রাজনীতি করতে আসেন তাহলে রাজনীতি করেন, এটা নিয়ে বাঁচানোর দরকার নেই, কী বলে ঘন্টা বাঁচানোর দরকার নেই। দেশে এত কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় 2 দিন পর পর। ভাবছিলাম 5 তারিখের পর সব পুলিশ শক্ত হয়ে যাবে। হ্যাঁ, যে চোর চারটাগুলা দেশটা ধ্বংস করে দিয়ে গেছিলো ওইগুলো ধৈরা বাইর করে পিটায় মারা ফেলেব। বাট নাথিং চেঞ্জ, জাস্ট একটা গভর্নমেন্টের নাম চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে, অনেক কিছু পজিটিভ চেঞ্জ হয়েছে। বাট ওইটা করার জন্য আরও মানে 2-3টা আন্দোলন দরকার। এটা ছাড়া আমি কোনো দেখি না। বাট আমি সাইক্লিংয়ে ফিরতে চাইতেছি, সাইক্লিংয়ে ফিরা যাই। আমার বিজনেস এটাই যে আমি সাইকেল চালাবো, কাজ করবো, এটাই আমার কম্পিউটার টেবিলে বসে থাকতে হবে, আমার কাজে এটাই, এর বাইরে আমার কোনো গণ্ডি নেই। আলটিমেটলি ডিজে মাইক মিমো বাইক করতে যা পুরো মনের ভিতরে যে মেজাজ খারাপ করার কথাগুলো ছিল ওগুলো বইলেও ফেলাইলাম। আল্লাহ হাফেজ।